আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি এই সুন্দর ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিওটি শেয়ার করব। তো শীতের জন্য কিন্তু এই ফুল হাতা ড্রেসটি বাচ্চারা পরে খুবই আরাম পাবে। আর এটি কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে ড্রেসটি। তো কাটিং ভিডিওটি দেখতে চাইলে কিন্তু অবশ্যই সাথেই থাকবেন। তো কাপড়টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি বডি পার্টের জন্য। এদিকে লম্বার দিকে নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়েছি 13 ইঞ্চি। এবার মাঝখানে আমি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে সমান সমান করে বিছিয়ে নিতে হবে যাতে কোথাও কুঁচকে না থাকে। কাঁধের অংশের দিকে আমি মাপটি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি এবং নিচের দিকে আর্ম হোলের মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এবার গলার দিকের মাপটি আমি নিয়ে নিব চওড়ার দিকে 2 ইঞ্চি। চওড়ার দিকে 2 ইঞ্চি মার্ক করার পর সামনের গলার জন্য আমি এখানে নিয়ে নিব 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে বক্স শেপ করে নিচ্ছি। আর পেছনের গলার জন্য নিয়ে নিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চিতে এখানে মার্ক করে দিচ্ছি। এবার এদিকে আমি রাউন্ড শেপ করে নিব সামনে এবং পেছনের গলাতে এবং হাতার অংশেও রাউন্ড শেপ করে নিব। বডি পার্টের মাপটি আমি দিয়ে নিব। তো বডির মাপটি এখানে আমি দিয়েছি 6.25 ইঞ্চি। তো এখানে একটি মার্ক করে নিচ্ছি এবং নিচের দিকে যে মাপটি হবে এটি কিন্তু আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী এভাবে কাটিং করে নিতে পারেন। তো প্রথমে আমি পিছনের অংশটি কেটে নেব, এর জন্য পিছনের গলাটি কেটে নিচ্ছি। তো এইভাবে করে দাগ অনুযায়ী সুন্দর করে ধরে কেটে নিতে হবে। আর এখানে আমি কিন্তু হাতার দিকে একটু ডাউন দিয়ে কেটে নিচ্ছি। তো দাগ অনুযায়ী এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর আমি পিছন পাটটি সরিয়ে নিব। তো পিছন পাটটি সরিয়ে নেওয়ার পর আবার সুন্দর করে বিছিয়ে সামনের পাটের যে গলাটি এটিকে আমি কাটিং করে নিব। তো সামনের দিকের গলাটি দেখুন কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটু মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী আমি মাঝ বরাবর কাটিং করে দিব। তো মার্ক বরাবর কাটিং করে নিয়েছি। এবার নিচের পাটের জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে 2 পাট করে। এটি লম্বার দিকে 8.5 ইঞ্চি এবং চওড়ার দিকে 27, এটি 2.5 ইঞ্চি এবং 27 ইঞ্চি। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এই কাপড়টি এটির সাথে আমি জয়েন করে দিব এবং এভাবে উল্টিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। তো 2টি পাটি আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার এটিকে আমি সামনের যে পাটটি আছে সামনের পাটটিতে মাঝখানে আমি কাটিং করে নিব। আর পেছনের পাটটি কিন্তু পুরোটাই একই রকম থাকবে, কাটিং করে নিব না, কারণ সামনের পাটে আলাদা আলাদাভাবে কুচি দিতে হবে। তো দেখুন 2টি পাটের সাথে আমি এটিকে বিছিয়ে নিয়ে তারপর কুচি দিয়ে দিব এভাবে করে। তো এভাবে করে কুচি দিয়ে মিলিয়ে নিব এবং অপর সাইডেও একইভাবে কুচি দিয়ে নিব। তো এই পাশেও একইভাবে সুন্দর করে মিলিয়ে কুচি দিয়ে নিতে হবে এবং পিছন পাটে কিন্তু আমি পুরোটাই কুচি দিয়ে নেব। তো দেখুন পিছন পাটটি আমি বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নেওয়ার পর এটি উল্টো সাইডে ধরে এভাবে করে কুচি দিয়ে সম্পূর্ণ অংশটি মিলিয়ে দিতে হবে এবং এদিক করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো 2টি পাট আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এবার এখানে আমি এক্সট্রা কাপড় লাগিয়ে নিব। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়ার দিকে কাপড় নিয়ে নিয়েছি। এটি আমি এভাবে সেলাই করে নিব এবং অপর সাইডেরটি পিছন দিক থেকে এভাবে সেলাই করে নিব। তো সেলাই করে নিয়েছি। এবার এটিকে পিছনের দিকে উল্টিয়ে এভাবে সেলাই করে দিব এবং অপর সাইডেরটি সামনের দিকে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিব। তো এটা কিন্তু মাঝখানে ফাড়ার অংশটি এখানে আপনারা টিপ বোতাম বা বোতাম বসিয়ে নিতে পারবেন। তো এই বডি পার্ট পর্যন্ত আমি ফাঁকা রাখবো, তারপর এটুক জয়েন করে দিয়ে নিচের দিকে 3 ইঞ্চি উপর দিক পর্যন্ত ফাঁকা রাখবো। তো এখানে টিপ বোতাম লাগিয়ে দেব। এবার এই পার্টটির সাথে আমি এটিকে জয়েন করে দেব, কাঁধের অংশটি জয়েন করে নেব। তো কাঁধের অংশটি জয়েন করে নেওয়ার পর এখানে আমি পাইপিং বসিয়ে দেব, এর জন্য আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি। এবার এটিকে এভাবে বিছিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব।
তো সেলাই করে নেওয়ার পর কাপড়ের যে বাড়তি অংশটুকু আছে এখান দিয়ে ছোট ছোট করে কাটিং করে নিব। তো ছোট ছোট করে কাটিং করে নেওয়ার পর কাপড়টিকে সোজা দিক করে নিতে হবে। সোজা দিক করে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে পাইপিং তৈরি করে এর উপর দিয়ে সেলাই করে দিতে হবে। তো দেখুন কত সুন্দর পাইপিং তৈরি হয়েছে। এবার হাতার কাপড়টি আমি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জয়েন করা একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি। মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর এটির লম্বার দিকের মাপটি 13 ইঞ্চি এবং চওড়ার দিকের মাপটি 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার মাঝখানে আরেকটি ভাঁজ করে দিচ্ছি। তো সুন্দর করে টেনে ধরে ভাঁজ করে নিতে হবে। এবার এখানে আমি হাতার শেপ এঁকে নিব। তো আপনারা যদি বুঝতে না পারেন নিচের দিকে এখান থেকে 3 ইঞ্চিতে ডাউন দিয়ে নিতে পারেন। তো এভাবে করে একটু সুন্দর করে মার্ক করে নিচ্ছি এবং নিচের দিকে যেহেতু আমি হাতাতে রাবার লাগাবো সেই জন্য এখানে আমি হাতার মুহুরিটি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো দাগ অনুযায়ী এভাবে করে কাটিং করতে হবে। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী এভাবে সুন্দর করে শীতের জন্য কাপড় তৈরি করে দিতে পারেন। আর এগুলো কিন্তু কোনো খরচ ছাড়াই টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো নিচের দিকে দেখুন এভাবে 2টি ভাঁজ দিয়ে ভিতরে ফাঁকা রেখে আমি সেলাই করে দিচ্ছি এবং উপরের দিকে কুচি দিয়ে নিয়েছি। এবার বডি পার্টের সাথে এটি বিছিয়ে নেব। তো এভাবে ধরে রাউন্ড করে সেলাই করে দিতে হবে। অপর সাইডেও একইভাবে ধরে সমান সমান করে সেলাই করে নিতে হবে। তো আমার সেলাই করে নেওয়া শেষ। এবার আমি রাবার বসিয়ে দেব। রাবারের লম্বাটি নিয়েছি 7 ইঞ্চি। একটি সেফটি পিনের সাহায্যে এটিকে আমি ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো এভাবে করে টেনে ধরে ধরে ঢুকিয়ে নিতে হবে। তো দেখুন 2 পাশে কিন্তু সেলাই করে দিতে হবে, না হলে রাবারটি ছুটে যাবে। তো 2 পাশে আমি সেলাই করে নিয়েছি। এবার এটিকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর হাতার এখান থেকে ধরে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দিতে হবে। 2 সাইডে একইভাবে সেলাই করে নেব এবং নিচের দিকে পাড় থাকলে কিন্তু সেলাই করার দরকার নেই, আর পাড় না থাকলে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একটি জামা তৈরি হয়েছে। আল্লাহ হাফেজ।